দারুণ স্বাদের এই কচুর তরকারিটা একবার না খেলে কিন্তু খুবই মিস করবেন। তা খেতে গেলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো এই কচুটা দিয়ে রুই মাছ দিয়ে তরকারি। এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের হবে আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ মজার হবে। আর দেখতেই পাচ্ছেন আমি একটা কত বড় কচু নিয়েছি। আর এই কচুটা কিন্তু আমি বেশ ছোট ছোট করে পিস করে নেব। আর বন্ধুরা, কচুটা কাটারও কিন্তু একটা ব্যাপার আছে। কচুটা ঠিকঠাক না কাটতে পারলেও কিন্তু গলা চুলকায়। দেখুন আমি কিভাবে কচুটা কেটে নিচ্ছি। ঠিক এরকমভাবে কাটলে কিন্তু বন্ধুরা গলা ধরার কোনো সমস্যাই থাকবে না। আর কচুটাকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। আর একটা টিপস বন্ধুরা, এই মশলাগুলো আগে কিন্তু সুন্দর করে এরকম ভেজে নিতে হবে। আর এই মশলাগুলোর মধ্যে আছে ধনে, জিরে, জয়িত্রী, শুকনো লঙ্কা। এগুলো বেশ ভালোভাবে ভাজা করে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরোলে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এই তেলের মধ্যে কিন্তু এবার মাছগুলো লবণ হলুদ মাখিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নেব। আমি কিন্তু এখানে কচুর জন্য রুই মাছটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো অন্য ধরনের মাছও ব্যবহার করতে পারেন, যেমন পাকাল মাছ, ট্যাংরা মাছ এবং চ্যাং মাছ কিংবা শোল মাছ। তাই রুই মাছটাই কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালো পছন্দ করে, সেই জন্য কিন্তু আমি এখানে রুই মাছটাই নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু বেশ লাল লাল করে এই মাছগুলো এবার ভেজে নিতে হবে। আর এই কচুর তরকারিটা কিন্তু বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই সময় কিন্তু কচুগুলো বেশি পাওয়া যায়। আর ঠিক টানের সময় কিন্তু কচুগুলো গাল ধরার কোনো সমস্যাই থাকে না। দেখুন মাছগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নিলাম। একইভাবে কিন্তু সমস্ত মাছগুলোই কিন্তু আমি ভেজে নেব। দেখুন পরপর কিন্তু মাছগুলো আমি সব দিয়েই দিলাম কড়ার মধ্যে, দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিলাম। আর এই কচুগুলো কিন্তু আমি একটু সেদ্ধ করে নেব। খুব কিন্তু সেদ্ধ করব না, একটা থেকে দুটো সিটি মেরেই কিন্তু তুলে নেব। যেহেতু কচুগুলো কিন্তু খুবই মোটা ছিল কচুটা, সেই জন্য কিন্তু এটা একটু সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন। কচু কিন্তু ছোট হলে কিন্তু ভেজেই রান্না করলে কোনো সমস্যা হতো না, সেই জন্য কিন্তু আমি একটু সেদ্ধ করে নিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু বড়িগুলো ভেজে নেব। কচুর তরকারির মধ্যে বড়ি দেবো না তাই কি কখনো হয়? দেখুন বেশ লাল লাল করে এক মুঠো বড়ি ভেজে নিলাম। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন। এটাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়েই কিন্তু আমি দিয়ে দেবো এখানে একটু আদা বাটা। বাটনার মধ্যে কিন্তু এইটুকুই দেব, আর কিন্তু আমি কোনো বাটনা এখানে ইউজ করব না। কি ভাবছেন মশলাপাতি দিলাম না অথচ কচু তুলে দিলাম? দেখতে থাকুন কিভাবে আমি এই রান্নাটা করি। দেখুন কচুটা দিয়ে আর এইটুকু মশলা দিয়ে কিন্তু আমি এবার সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। কচুটা যেহেতু সেদ্ধ করা, সেহেতু কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হবে না। এবার এর ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। এই লবণ হলুদটা দিয়ে কিন্তু বেশ ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে কিন্তু দিয়ে দেবো এখানে পরিমাণ মতন একটু জল। দেখুন বন্ধুরা, একটু হলুদ মনে হয় আমার এর ভিতরে কম ইউজ আছে, ওর জন্য কিন্তু একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো 1 চামচ মতন মরিচের গুঁড়ো। এখানে আমি কালো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই কচুর তরকারিতে বন্ধুরা একটু ঝাল না হলে কিন্তু খাওয়াই যায় না।
দেখুন বড়িগুলোও কিন্তু এর উপরে আমি তুলে দিলাম। একে একে কিন্তু এই মাছগুলো এর উপরে দিয়ে দেব। মাছ দিয়ে বড়ি দিয়ে কিন্তু তরকারিটা সুন্দরভাবে একটু ফুটিয়ে নিতে হবে। আর এবার কিন্তু সেই সিক্রেট মশলাটা কিন্তু এর উপর থেকে আমি ছড়িয়ে দিলাম। যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই কিন্তু এর ভিতরে পুরোটাই তুলে দিলাম। এবার বুঝতে পারছেন তরকারিটা কতটা টেস্ট হতে চলেছে। এবার 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা রাখার জন্য। দেখুন তরকারিটা কিন্তু আমার একেবারেই রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজার হবে বন্ধুরা। একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন, খুব মজার পাবেন এই রান্নাটা।